হাম পরিস্থিতির খবর জানাবো। গোপালগঞ্জে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন বাদল সাহা। বাদল, কোন হাসপাতালে আছেন গোপালগঞ্জের এই মুহূর্তে এবং আজকে সেখানে কতজন ভর্তি আছেন, সবশেষ পরিসংখ্যান কি বলছে জানাবেন? নাবিলা, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু গোপালগঞ্জে যে হামের প্রাদুর্ভাব সেটি বেশি থাকলেও কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু গোপালগঞ্জে হামের যে চাপ সেটি কিন্তু আসলে কমে এসেছে। গোপালগঞ্জে কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু হাসপাতালগুলোতে 10 থেকে 20 জনের করে রোগী কিন্তু ভর্তি হয়েছেন, তবে এই এক সপ্তাহ ধরে কিন্তু 10 জনেরও কম, বিশেষ করে 7 থেকে 9 জন করে কিন্তু রোগী ভর্তি হচ্ছে। ফলে কিন্তু গোপালগঞ্জের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু হামের প্রাদুর্ভাব নিয়ে বা হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কিন্তু কিছুটা কমেছে। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে কিন্তু 20 ওয়ার্ডের একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে এই ওয়ার্ডে কিন্তু কয়েকটি ওয়ার্ডে কিন্তু রোগীরা রয়েছেন, কিন্তু বাকি ওয়ার্ডগুলো ফাঁকা রয়েছে, কারণ এখান থেকে কিন্তু চিকিৎসা সেবা নিয়ে যারা কিন্তু বাড়ি ফিরেছেন। ফলে নতুন রোগীর চাপ না থাকায় কিন্তু ওয়ার্ডের যে বেডগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ বেড ফাঁকা রয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন যে এই অভিভাবকদের যে সচেতনতা এবং যে টিকা দেওয়ার পরে যে টিকার যে কার্যক্ষমতা সেটি কিন্তু বাড়ার কারণেই কিন্তু গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই রোগীর যে চাপ সেটি কিন্তু পুরোপুরি কমে গেছে। তবে হামের উপসর্গ দেখা দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালগুলোতে ভর্তি হয়ে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হাম পরিস্থিতির সবশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে হাম পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।